আমরা বড় ভাগ্যবান উম্মত যে আল্লাহ পাক আমাদেরকে এমন একজন নবী দান করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মানুষের সেরা, সমস্ত নবীদের সেরা, সমস্ত ফেরেশতাদের সেরা, সমস্ত সৃষ্টি জীবের সেরা। আমাদের নবীর চাইতে দামি আল্লাহর জান্নাতও না। আমাদের নবীর চাইতে দামি সাতবক জমিন আসমানও না। আমাদের নবীর মতো দামি হযরত আদমও নন। আমাদের নবী সবার সেরা নবী। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যেই নবী উম্মতের দরদি। এমন এক নবী আল্লাহ পাক দিয়েছেন, যেই নবী সমস্ত নবীদের ইমাম, যেই নবী সমস্ত ফেরেশতা কুলের ইমাম, যেই নবী শাফিয়া মুশাফফা, কিয়ামতের সর্বপ্রথম আল্লাহর সাথে কথা বলনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ পানেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সুপারিশ কবুল होनेवाला मुहम्मदुर रसूलुल्लाह, क़यामतेर मैदाने जन्नत उद्बोधन करने वाला मुहम्मदुर रसूलुल्लाह, क़यामतेर मैदाने सर्वप्रथम जन्नते प्रवेश करे सर्वोच्च सम्मान पाने वाला मुहम्मदुर रसूलुल्लाह। आमार नबीर शान कत, आमार नबीर मान कत। दुःखजनक हलो सत्य, आजके समय मुसलमानेरा रसूले आरबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के আমরা মানি না। আমরা মানি কাকে? আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, জিয়াউর রহমান, কাকা এরশাদ, মুজিবুর রহমান। আমরা মানি তাদেরকে, কিন্তু হিন্দুরা তাদের ধর্মীয় অবতারদেরকে মানে। হিন্দুরা রামকৃষ্ণের মতো পোশাক পরে, খ্রিস্টানরা তাদের পপদের মতো পোশাক লাগায়। দুঃখজনক হলো সত্য, বৌদ্ধরা তো বুদ্ধদেবের পোশাক পরে, জৈনরা মহাবীর জৈনের পোশাক পরে। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, এত দামি নবী পাওয়ার পরও আমরা নবীর মতো টুপি লাগাই না, নবীর মতো পোশাক পরি না, নবীর মতো সুন্নাহ আমাদের শরীরের মধ্যে লাগায় না। আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পোশাক আশাকে নবীর সুন্নাহ নাই, খাওয়া দাওয়ায় নবীর সুন্নাহ নাই। আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই। বিবাহ শাদীতে হিন্দুয়ানি কালচার, ব্যবসায়িক পরিস্থিতি টোটালটাই আমাদের চাইতে অনেক হিন্দু ব্যবসায়ীরা সৎ হিসেবে তার ব্যবসা বাণিজ্য করে। অনেক মুসলমানের সন্তান হিন্দুদের চাইতে আরো জঘন্যভাবে মানুষকে ঠকায়, ভেজাল দেয়, কম দেয়। বলেন তো আছে না নাই? আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, সামাজিক জীবনেও নাই, রাষ্ট্রীয় জীবনে। এখন মুহাম্মদের রাজনীতি বাংলাদেশে চলে না কেন? ডিজিটাল যুগে আগের ধর্ম ইসলাম ওটা এখন চালানো যায় না। কার রাজনীতি করো? লেনিনের রাজনীতি, কার্ল মার্কসের রাজনীতি, মাও সেতুংদের আদর্শ। কেউ রাশিয়াকে মানে, যুক্তরাজ্যকে মানে, কেউ আমেরিকাকে মানে, কেউ চীন, জাপান বা ইন্ডিয়াকে মানে। আফসোস আর দুর্ভাগ্যের ব্যাপার, যে মুসলমান জাতির জন্য নবী নামক এমন একজন মহামানব এসেছিলেন, সেই নবীর রাজনীতি আমাদের কাছে পছন্দ লাগে না। কেন? বলে 1400 বছর আগের ইসলাম এই ডিজিটাল যুগে কি আর চলে? 1400 বছর আগের ইসলাম ডিজিটাল যুগে চলে না, কিন্তু ডিজিটাল কায়দায় 1400 বছর পরে এসে তাহাজ্জুদের সময় ভোট চুরি ঠিকই চলে। 1400 বছর আগের ইসলাম বাংলাদেশে চলে না, কিন্তু 2000 বছর আগের গ্রিসের অ্যাথেন্সে তৈরি গণতন্ত্র নামক এই বিষ বৃক্ষ আমাদের বাংলাদেশে রোপণ হয়েছে। 1450 বছর আগের ইসলাম বাংলাদেশে চলে না কেন? বলে ইসলাম বিদেশিদের কালচার। সৌদি আরব স্টেটের সংস্কৃতি, ওই দেশের সংস্কৃতি, বোরখা, হিজাব, নিকাব, এগুলো বাংলাদেশে চলে না। রাশেদ খান মেনন সেদিন বললেন
বোরকা হিজাব এগুলো তো সৌদিয়ান সংস্কৃতি, ওটা বাংলাদেশে চলে না। আর আমরা স্পষ্ট করে বলছি কেন চলবে না, বলে স্বাধীন ভূখণ্ড, স্বাধীন ভূখণ্ডে বিদেশি কালচার চলে না। যদি বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হওয়ার কারণে বিদেশি কালচার যদি অ্যালাউ না হয়, বাংলাদেশে যদি চলতে না পারে, তাহলে বাংলাদেশের সমস্ত রাজনীতির, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ একটাও তো বাংলাদেশের তৈরি না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশের তৈরি না। যদি বাংলাদেশে ভিন্ন সংস্কৃতি চলতে না পারে, তোমার গণতন্ত্রের কপালে ঝাঁটাপিটা করা দরকার, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে জুতা পিটা করে দেশ থেকে তাড়ানো দরকার। মুহাম্মদের রাজনীতি কেন চলে না, বলে তিনি কি আর রাষ্ট্র পরিচালনা করতে পারেন? আমার রাসূল যে রাষ্ট্র ব্যবস্থা দেখিয়ে গেছেন, আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে 50 বৎসরে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হয়েছে, ধর্মনিরপেক্ষ মতবাদ চলছে। গত 50টা বৎসরের ইতিহাসে বাংলাদেশের মানুষ এত এত মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পরও আজও বাংলাদেশের মানুষ স্বাধীন হতে পারেনি, আজও মানুষ শান্তির মুখ দেখতে পারেনি। আল্লাহর কসম করে বলি, 50 বৎসর নয়, 500 বৎসর নয়, কিয়ামতের আগ পর্যন্ত তোমার গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না, সমাজতন্ত্র দিয়ে শান্তি আসবে না, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহর কসম শান্তি আসতে পারে না। শান্তি যদি আনতে হয় একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর ইসলামতন্ত্র ছাড়া এই দেশ কেন, পুরো বিশ্বের কোন অঞ্চলে শান্তি আসতে পারে না। কিন্তু আমরা তো বুঝি না, আমাদের সেই যেতে হবে ওদিকেই, ওদিক ছাড়া আমাদের ভালো লাগে না। মুহাম্মদ আরবির টুপিটাও তো পছন্দ না আমাদের, দাড়িটাও তো পছন্দ না আমাদের। তো মিয়া সাহেব মনে রাখেন, মুহাম্মদ আরবির সংস্কৃতি আপনার কাছে পছন্দ না, তাতে নবীর কোনো অসুবিধা নাই। তুমি নবীকে পছন্দ করো আর না করো, আর নবীর কিচ্ছু আসে যাবে না। যদি তুমি পছন্দ করো তুমি সফলতা পাবে, যদি না করো আমার নবীর কিচ্ছু হবে না। আরে গোটা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে মহব্বত না করে, গোটা দুনিয়ার মানুষ যদি আমার নবীর বিরোধিতা করে, আমার নবীর এক চুল পরিমাণ ক্ষতি হবে না। কারণ নবীকে পছন্দ করেন কে? বলেন বলেন না কে? যাকে আল্লাহ পছন্দ করে, তাকে মাখলুক পছন্দ না করলে আমার আল্লাহর কিচ্ছু আসে যাবে না। তবে এটা মনে রাখা চাই, নবীকে যারা ভালোবেসে নবীর মতো টুপি লাগায়, নবীকে যারা ভালোবেসে নবীর মতো পোশাক লাগায়, খাওয়ার মধ্যে নবীর সুন্নাহ, শোয়ার মধ্যে নবীর পথে যারা নবীর সুন্নাহ পালন করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক ওই সুন্নাত পালন করনে ওয়ালাদের চেহারার ভেতরে কিয়ামতের ময়দানে অন্য নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে। ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ, দুনিয়াতে যারা সাহাবাদের মানবে, নবীর সুন্নাহ যারা মানবে, এদের চেহারা থেকে কিয়ামতের ময়দানে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আপনার আমার কাছে নবীর সুন্নাত পছন্দ না তো? নবী পছন্দ না তো? আজকের যুব সমাজ মেসির মতো চুল কাটে কেন? আর্জেন্টিনার সমর্থক মেসির মতো চুল কাটে, মেসি তার কাছে ভালোবাসার পাত্র। নেইমারের মতো চুল কাটে, নেইমার তার ভালোবাসার পাত্র। নায়ক নায়িকাকে পছন্দ হয়, নায়কের মতো কানে দুল লাগিয়েছে। আজকের যুব সমাজ যাকে তোমরা মহব্বত করো, তাদের মতো যদি তোমার কানে দুল লাগানো এটা তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, তুমি মেসিকে পছন্দ করো বলে তার মতো চুল কাটা যদি তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, হে যুব সমাজ, তোমার সর্বপ্রথম উচিত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে পছন্দ করে তার মতোই চুল কাটবা, তার মতোই পোশাক লাগাইবা, তাকে মডেল হিসেবে মেনে সর্ব অঙ্গনে নবীর সুন্নাহ হিসেবে তুমি প্রতিষ্ঠিত করবা নিজেকে। যদি বলো হুজুর মেসি কত দামি মানুষ আপনি জানেন, পুরা বিশ্বব্যাপী তার নাম ছড়ানো। আরে বেটা, তোমার মেসির নাম পুরা বিশ্ব জানে, আর আমার নবীর জাম কুল কায়নাত নবীর নাম জানে। তোমার মেসির নাম ওই সামান্য ফিফা টুর্নামেন্টের কোন একটা কর্নারে লেখা, তোমার আমার নবীর নাম কোথায় লেখা? আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব খোলেন, আল্লামা কাসসালানী রাহিমাহুল্লাহ তিনি হাদিস নকল করেছেন। আদম এবং হাওয়া
আলাইহিমাস সালাম 200 বছর পর্যন্ত কেঁদেছেন। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর পর্যন্ত আদম আর হাওয়া কেঁদেছেন, আল্লাহ আমি আদমরে মাফ করে দেন, আমি হাওয়ারে মাফ করে দেন। কিন্তু 200 বছর পর্যন্ত কাঁদার পরও আল্লাহ পাক আদমকে মাফ করেননি, হাওয়াকে মাফ করেননি। অবশেষে আদম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমারে মুহাম্মদের নামের ওসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ, এই আদম রে তুমি মুহাম্মদ আরবিকে চিনো কেমনে বলো, মুহাম্মদ নামটা তুমি কেমনে জানো রে আদম কও। ওয়ালাম আখলুকুহু, আমি আল্লাহ আজও পর্যন্ত মুহাম্মদ রে তো দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইনি, আদম রে ওই মুহাম্মদের নামটা তুমি কেমনে জানো বলো। হযরত আদম বলেন, রব্বুল আলামিন লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে আপনার কুদরতি হাত দিয়া বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আর যখন আমি আদমের ভেতরে আপনার সম্মানের রূহটা আপনি ফুঁকে দিলেন, রব্বুল আলামিন আমি আদম যখন রূহটা আমার ভেতরে পাইলাম, আমি যখন দেখতে শিখলাম, ধরতে শিখলাম, চলতে শিখলাম, বলতে শিখলাম, দেখতে শিখলাম, আমার রব আমি আদম ওই সময় রফাতু রাসি, আমার মাথাটা একটু উপরের দিকে উঠাইলাম, দেখি না আল্লাহর কোন কোন সৃষ্টি আর উপরের দিকে আছে। রব্বুল আলামিন আমি আদম যখন আমার মাথাটা উপরের দিকে যখন উঠাইলাম, আমি আদম তখন উপরের দিকে তাকায় দেখি, ফারাআইতু কাওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যখন ওই সময় মাথাটা উপরের দিকে উঠাইলাম, মাথাটা উপরের দিকে উঠাইয়া আরশ আজিম, বিরাট আরশ আজিম আমি দেখেছি, এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি আরশ আজিমের খুঁটিগুলো আমি আল্লাহ দেখলাম। ও আল্লাহ রে, আমি আদম যখন ওই খুঁটিগুলোর দিকে তাকাইলাম, আশ্চর্যজনক ভাবে আমি দেখেছি আরশে আজিমের প্রত্যেকটা খুঁটির ভেতরে এক পাশে আপনার নাম আর এক পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝেছি এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, বিশ্বের মানুষ মনে রাখো, নাস্তিক আসাদ দূরেরা আমার নবীকে গালি দিতে পারে, নবীর কিচ্ছু আসে যায় না। মুফাসসির ইসলামরা আমার নবীকে গালি দিতে পারে, আমার নবীর কিচ্ছু আসে যায় না। ফ্রান্সের ম্যাক্রোর মতো বান্দরগুলো আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করতে পারে, আমার নবীর সম্মানের এক চুল পরিমাণ কমতি হবে না, কারণ নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি কার? আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও নবী আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম এই কোরআন হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ পাকের, আল্লাহ পাক তেমন বলেন, নবী গো আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সম্মান বাড়ানোর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন, আপনার সম্মানটা আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। আল্লাহ পাকের নবী সরওয়ারে দু আলম জিজ্ঞেস করেন, জিবরিল ওয়া কাইফা রুফিআত, আমি মুহাম্মদের সম্মানটাকে আল্লাহ পাক কেমন করে উপরে উঠাবেন একটু বলো না। জিবরিল রে, আমার সম্মানটা যে আল্লাহ অনেক উপরে উঠানোর জিম্মাদারি নিলেন, কিন্তু সেটা কিভাবে করবেন একটু জানাও না। আল্লাহ পাক জানায় দেন, নবী গো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ইদা যুকিরতু যুকিরতা মাই। দেখবেন রাস্তাঘাটে অনেক সময় ছোট্টবেলায় যুবক যুবতীরা, তরুণ তরুণী যারা প্রেম প্রীতি করে, দেওয়ালের মধ্যে লেখে M+R, লেখে না? আর কথা কয় না, L+A লেখে না কেন?
ও ছেলেটা বোঝাতে চাই আমার নাম এল দিয়ে তার নামটা বোঝায়, প্লাস দিয়া তার পাশে প্রেমিকার নামটা লিখে বোঝাতে চাই এই মেয়েটা আমার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক বুঝান নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইদা যুকিরতু যুকিরতা মাই, ও পয়গম্বর আমি আল্লাহর নাম যেখানে যেখানে থাকবে সাথে সাথে আপনি মুহাম্মদের নামও সেখানে সেখানে থাকবে। আল্লাহু আকবার। যদি বলেন হুজুর কোথায় কোথায় নবীর নাম একটু বলেন, একটু যদি হিসাব নেন আরশে আজিমের ওপরেও তো খুঁটির মধ্যেও তো আল্লাহর সাথে নবীর নাম। যখন তুমি আমি জন্মেছিলাম এক কানে আজান আর এক কানে একামত। আপনাদের এই চিকনাগোল এলাকায় আজান একামত দেয় না দেয় না? বলেন তো আজান একামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? তোমার জন্মের সময় এক কানে আজান আর এক কানে একামত দিয়া তোমারে বুঝাই, হে সন্তান দুনিয়ায় আসার সাথে দুইটা নাম তোমার করণ কুহুরে ঢুকা দিলাম, বাকি জিন্দেগি যতদিন থাকবা ওই দুইটা নাম নিয়েই ফিকির কইর। আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ। সেদিন এক কিতাবের মধ্যে দেখলাম মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর আছে। কয়টা ভাবেন? মিম হা মিম দাল, 4টা না? শুনতেছি ভাইরা? মিম হা মিম দাল, এই 4টা শব্দের আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ দেখেন, কিতাবে লিখছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। প্রথম মিম মানে মুলকে আউয়াল তথা দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। দ্বিতীয় মিম মানে হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, শেষের দাল মানে সদা সর্বদা। প্রথম মিম দুনিয়া, দ্বিতীয় মিম আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাতে চান এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তোমার জন্মের শুরুতে আজান একামতে আল্লাহর সাথে নবীর নাম, বিয়ে শাদী করতে যাইবা খুতবার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম, মাদ্রাসায় যাইবা আল্লাহর সাথে নবীর নাম, মসজিদে ঢুকবা আল্লাহর সাথে নবীর নাম, কিতাব পড়বা কিতাবের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, যখন মাদ্রাসায় যাইবা মাহফিলে যাইবা দেখবা আল্লাহর সাথে নবীর নাম, মসজিদে খানকায় যাও ওখানেও দেখবা আল্লাহর সাথে নবীর নাম। তুমি যখন মসজিদে ঢুকতে চাইবা, মসজিদে ঢুকার আগে যখন ওযু করবা, ওযু করার পর যেই দোয়াটা পড়া লাগে ওই দোয়ার মধ্যে খবর নিয়ে দেখো আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম। যখন মসজিদে ঢুকতে যাইবা 3টা দোয়া, প্রথম দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। যখন মসজিদে ঢুকে গেছো, মুয়াজ্জিন যখন আজান দিবে দেখবা তাকায়া আজানেও আল্লাহর নাম, একামতেও আল্লাহর নাম। যখন একামত দেয় একামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যাবেন, এই মুসল্লি খবর নে, তোমার ইমাম যখন নামাজে দাঁড়ায়া গেল, পেছনে রাষ্ট্রপতি দাঁড়ায়া, প্রধানমন্ত্রী দাঁড়ায়া, মন্ত্রী এমপিরা দাঁড়ায়া, কত বড় বড় নেতাকর্মীরা দাঁড়ায়া, সবাই তো নামাজে দাঁড়ায়া গেল। তোমার এমপি মন্ত্রী আর রাজা বাদশাহ বলো কারণ নামাজটা হবে না যতক্ষণ পর্যন্ত আত্তাহিয়াতুর বৈঠকটা হবে না। ওই আত্তাহিয়াতুর বৈঠকে যে তাশাহুদটা তোমরা পড়ো, ওই তাশাহুদের মধ্যেও আল্লাহর নাম আছে, সাথে সাথে নবী মুহাম্মদ নাম আছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজটা যখন শেষ হয়ে যাবে, যখন তুমি দোয়া করবা, সারাদিন দোয়া করতে করতে চোখের পানি ফালায়া পুরা জমিনটাও যদি ভিজা ফালাও, তোমার দোয়াটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দোয়ার পরে নবীর উপরে দরুদ পড়বা না। তার মানে তোমার দোয়ার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। বাংলাদেশে যারা নির্বাচন করেন
কেউ নির্বাচিত হতে পারে না। নির্বাচনের আগে দেখবেন সবার কাছে ভিক্ষা চাওয়া লাগে, আল্লাহর রসুলের নামে আমার একটা ভোট দিয়েন। ওই নেতাদের কণ্ঠেও আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয় রে মুমিন, ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটা পরতে পরতে দেখবা আল্লাহর সাথে নবীর নাম। এমনকি তোমার যখন মৃত্যুর সময়টাই সাজাবে, তুমি যখন মৃত্যু শয্যায় শায়িত বিছানায়, এই মুমিন রে, ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তিকে যখন কালেমার তালকিনটা দেয়, ওই কালেমার প্রথম অংশে আল্লাহর নাম, দ্বিতীয় অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তুমি যখন মৃত্যুবরণ করলা, তোমার জানাজাটা হবে 4টা তাকবীরে 3টা দোয়া। প্রথম দোয়াতে আল্লাহর সানা, দ্বিতীয় দোয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরুদ। তার মানে তোমার জানাজার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। তোমার লাশটা নিয়ে সবাই কবরে যখন রাখতে যাবে, তোমার লাশটা নিয়ে যখন সবাই কবরের মধ্যে নামাবে, সবার মুখে মুখে একটা আওয়াজ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে তোমার লাশটা কবরে রাখার সময়ও আল্লাহর সাথে নবীর নাম। এমনকি তোমার কবরে রেখা সবাই যখন একে একে বিদায়, মুনকার নাকিরা এসে 3টা প্রশ্ন করবে। একটা প্রশ্নে আল্লাহর নাম, আর এক প্রশ্নে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আল্লাহ বললেন, নবী ইদা যুকিরতু যুকিরতা মাই, ও পয়গম্বর, আমি আল্লাহর নামটা যেখানে যেখানে, সাথে সাথে আপনার নাম। দুঃখজনক হলো মুমিন রে, ওই নবীকে যেখানে সব জায়গায় নবী ছাড়া কোনো উপায় নাই। ওই নবীর মতো টুপি তোমার মাথায় নাই, ওই নবীর মতো পাঞ্জাবি তোমার গায়ে নাই, ওই নবীর মতো এক মুষ্টি দাড়ি তোমার মুখে নাই, ওই নবীর কোনো সুন্নাত তোমার আমার বাস্তব জীবনে নাই। তো মনে রেখো, তুমি যদি নবীর পছন্দ না করো, নবীর কিচ্ছু আসে যায় না। কারণ নবীকে পছন্দ করেন, মহব্বত করেন, বলেন তো কি? কতটুক মহব্বত করেন আল্লাহ পাক? জামি তিরমিজি 2616 নম্বর হাদিস, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসেছিলেন, মজলিসে বসে আছেন, ইয়ান্তাজিরুনা, নবীজির অপেক্ষায় যে কখন নবী আসবেন, অপেক্ষা আছেন সাহাবী। হঠাৎ করে হাত্তা দানা মিনহুম সামিয়াহুম ইয়াতাযাকারুন, নবী আসলেন, এসে শুনলেন যে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে আলোচনা করছে। কি আলোচনা? একজন কয়, এই জানো, ইত্তাখাযাল্লাহু মিন খালকি খলিলা, ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। একজন কয়, জানো, সমস্ত সৃষ্টির ভেতর থেকে আল্লাহ পাক একজনকে খলিলুল্লাহ বানিয়েছেন। সেই খলিলুল্লাহ কে জানো? বলে সেই খলিলুল্লাহ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি দামি নবী তিনি, সমস্ত মাখলুকের একমাত্র খলিলুল্লাহ হযরত ইব্রাহিম, কি দামি নবী। আর একজন কয়, আরে জানো জানো, মা দাবি আজাবা মিন কালামি মুসা কাল্লামাহু তাকলিমা। কি আজীব ব্যাপার, মুসা তো দামি নবী, সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরিলের মাধ্যমে, আর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন সরাসরি। কি দামি নবী হযরত মুসা। আর একজন কাইফা ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, ঈসা তো আল্লাহর কালিমার রূহ উপাধি পেয়েছেন। আর একজন কয় ফা আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো দামি নবী যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। তার মানে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ ও নাজিয়ুল্লাহ, এবং ঈসা রূহুল্লাহ। নবী আলাইহিস সালাম এসে শুনলেন যে এক সাহাবীরা আলোচনা করছে, কেউ কয় আদম সফিউল্লাহ, কেউ কয় ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ কয় মুসা কালিমুল্লাহ, কেউ বলে ঈসা রূহুল্লাহ। নবী আলাইহিস সালাম এগুলো শুনে আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, মুসা তো নাজিয়ুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মা মানাল হাবিব, আল হাবিব বা মানাল মাহবুব। আল্লাহ যেন বুঝাতে চান, নবী আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু জানেন খলিলুল্লাহর আওসাফ কি, কালিমুল্লাহর আওসাফ কি? অনবী আদম সফিউল্লাহ হওয়ার পরও আল্লাহর কাছে আল্লাহরে খুশি করার জন্য 200 বছর পর্যন্ত কেঁদেছেন, আল্লাহ আমি আদমের উপরে খুশি হয়ে যান।
হযরত ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু সেই খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে খুশি করতে এতটা পাগল, নীল দরিয়ায় ঝাঁপ হযরত ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত তৈরি ছিলেন। সেই ইব্রাহিম নমরুদের আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়েছেন, আল্লাহকে খুশি করতে পাগল। আর মূসা তো কালিমুল্লাহ, কিন্তু কালিমুল্লাহ মূসা আল্লাহরে খুশি করতে এতটা পাগল, প্রয়োজনে নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা তো রূহুল্লাহ, আল্লাহরে খুশি করতে এতটা পাগল যে নিজের জীবনটারে কওমের কাছে উৎসর্গ করেছেন, তবে আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরে যাননি। আল্লাহ বুঝাতে চান নবী খলিলুল্লাহ বলেন, কালিমুল্লাহ বলেন, রূহুল্লাহ বলেন, সফিউল্লাহ বলেন, অনবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে ব্যস্ত। আর নবী আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই। কে দামি নবীর উম্মত আপনি আমি। মুসলমান ভাইরা কথাগুলা বুঝতে নয়, নবীর সুন্নাত পছন্দ হয় না তো শোনেন, আপনার ছেলের মতোই যদি কোনো একটা ছেলে দেখতে পাওয়া যায়, খুব ভালো করে শুনবেন। একটু আগে আমার এক ছেলের সাথে দেখা হয়েছে, আমার কাছে নিয়ে আসছে দোয়ার জন্য। নাম জিজ্ঞেস করলাম কি, বলে আফফান। তা আমার ছেলের নামও আফফান। তো বাচ্চাটার প্রতি অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হলো। কেন? আমার ছেলের প্রতি ভালোবাসার কারণে ওই বাচ্চাটার প্রতিও ভালোবাসা আসছে। খুব মনোযোগ দেন। আমার ছেলের মতোই যদি কোনো ছেলের চেহারা হয়, বলেন তো আপনার ছেলের মতোই যদি দেখতে কোনো একটা ছেলের পাওয়া যায়, আপনি তার আদর করবেন না? কেন? বলে আমার ছেলের মতোই দেখতে, ওয়াহ ওয়াহ, ওই ছেলের প্রতি অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয়। আরে দুনিয়ার মানুষ যেই ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে, মেয়ের কথা বলার স্টাইলটাও তো প্রেমিকের কাছে বড় প্রিয়, প্রেমিকার কাপড় চোপড় দেখতেও তো প্রেমিকের কাছে বড় আনন্দ লাগে, প্রেমিকার চলাফেরার স্টাইলটাও তো প্রেমিকের কাছে বড় পছন্দ। আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ, মুহাম্মদ আমার হাবিবুল্লাহ। আল্লাহ বুঝাতে চান এই দুনিয়ার মানুষ রে, ওই মুহাম্মদকে আমি আল্লাহ এতটাই ভালোবাসি, তোমাদের বাচ্চাদের মতো চেহারা হইলে যদি ওই বাচ্চার প্রতি অটোমেটিক ভালোবাসাটা তোমার তৈরি হয়, আমি আল্লাহ বলছি আমার নবীর টুপিটাও আমি আল্লাহর বড় প্রিয়, আমার নবীর পোশাক আশাকটাও আমি আল্লাহর কাছে বড় প্রিয়, আমার নবীর খাওয়ার স্টাইলটাও আমি আল্লাহর কাছে বড় প্রিয়, আমার নবীর শোয়ার স্টাইলটাও আমি আল্লাহর কাছে প্রিয়। এই দুনিয়ার মানুষরে আমার নবী মুহাম্মদের মতো যখন টুপি লাগাইবা, মুহাম্মদের মতো যখন পোশাক লাগাইবা, মুহাম্মদের সুন্নাত মাইনা যখন পুরা জিন্দেগি সুন্নাতের নূর দিয়া ভরবা, আমি যখন দেখব তোমারে দেখতে আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতো লাগে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এজন্য সুন্নাত হলো নাজাতের পথ। সুন্নাত কিসের পথ? বলেন না, সুন্নাত কিসের পথ? এখন তো আমাদের কাছে নবীর সুন্নাতের কোনো ভ্যালু নাই। জিজ্ঞেস করে সুন্নাত, হ্যাঁ সুন্নাত ফরজ তো না, ওয়াজিব তো না, দূর বাদ দে, সুন্নাত তো কথা হয় না। কিন্তু সাহাবীদের অবস্থা কেমন ছিল? সুন্নাত, আরে সুবহানাল্লাহ, নবীর সুন্নাত, এই সুন্নাত তো জীবন গেলেও ছাড়া যাবে না। ওই যে এক সাহাবী দস্তরখানে খেতে বসেছেন, বাদশার দরবারে, ভিনদেশি বাদশা, খানা পড়ে গেছে দস্তরখানে নিচে, তো খানাটা উঠায়া তিনি আবার খাচ্ছেন। পাশের থেকে একজনকে, হুজুর আপনি ইসলামের একজন প্রতিনিধি হিসেবে আসছেন, এই এলাকার কালচার হলো খানা পড়ে গেলে এটা উঠায়া খাওয়া নিম্ন শ্রেণীর মানুষের কাজ, হুজুর আপনি এটা কি করলেন? সাহাবী বলেন, এই বেটা, আতরুকু সুন্নাত হাবিবি বিহাদিল উমাকা, এই নির্বোধ গাধাদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব। আপনার আমার হালতটা কি? নবীর সুন্নাত পছন্দ না, তোমার কাছে পছন্দ হয় দাড়ির কাটিংটা বিদেশিদের মতো, তোমার পছন্দ হয় কোট প্যান্ট টাই শার্ট, নবীর পাঞ্জাবি পছন্দ না। আল্লাহর হাবিব বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়ার মানুষরে
তোমারে দেখতে শুনতে যদি বিদেশিদের মতো লাগে, তাদের অনুকরণে যদি তোমার ব্যক্তি জীবন চালাও, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদের সাথে হাসর হবে না। চুল যদি কাটো মেসির মতো, হাসর হবে মেসির মতো। গায়ে পাঞ্জাবি জুব্বা যদি তুমি গায়ে পোশাক আশাক যদি লাগাও খ্রিস্টানদের মতো, কিয়ামতে তোমার হাসর নাসর হবে খ্রিস্টানদের মতো। তাদের সাথে হাসর নাসর হবে, নবীর সাথে হবে না। হয়তো আপনি আমি ভাবতেছি হুজুর